আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনারা প্রায় 237 কিংবা আরও বেশি কোড আনকোড কিংবা কম হইতে পারে এরকম প্রার্থী ঘোষণা দিয়ে দিছে। তবে এর মধ্যেই হেভিওয়েট কিছু প্রার্থী নমিনেশন পায় নাই এবং আরও কিছু যারা নমিনেশন বঞ্চিত হয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় হয়তো মিষ্টি বিতরণ হইতেছে, কোনো জায়গায় হয়তো আন্দোলন চলছে এরকম একটা। তো এই মতো অবস্থায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আর কি যারা মনোনয়ন পায় নাই ওনাদের উদ্দেশ্যে কিছু বলছে আর কি, ওই ব্যাপারে নিউজ। মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশ্যে যা বললেন মির্জা ফখরুল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। এই তালিকায় না থাকা নেতাদের বিশ্বাস রাখতে বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি। ওই পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও 1 আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য। তিনি লিখেছেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন 1987-তে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকা পড়তো। আমার স্ত্রী বয়স অনেক কম ছিল, সে প্রথমে স্তম্ভিত হয়ে গেছিল, বুঝতে পারছিল না কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি। আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার হাজার নেতা কর্মীদের আছে। এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল লিখেছেন, যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। তিনি আরও লিখছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতা কর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব। বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।